বাড়িতে হামকা হয়েছে, বাড়িঘর চুরমার করেছে, কিছুই নাই, সবকিছু নিয়েছে। ভূমিহীন ব্যক্তির বসতবাড়ি ভাঙচুর, ঘটনাস্থলে গিয়ে গণমাধ্যম কর্মীও হামলার শিকার। বলছিলাম, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৫ নং চন্দপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামে সরকারি প্রায় ৬ শতক খাস জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন ভূমিহীন ও অসহায় আব্দুল মজিদ। অভিযোগ উঠছে, রোববার সকালে স্থানীয় ৫০-৬০ জন ব্যক্তি আব্দুল মজিদের বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরটি ভেঙে চুরমাচার করে দেয়। ভাঙ্গা ঘরের অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয়। ঘটনায় জড়িতদের সঙ্গে কথা বললে তারা দাবি করে এই এলাকায় একটি ঈদগাহ মাঠ প্রয়োজন, সেই কারণেই জায়গাটি দখলমুক্ত করে সেখানে ঈদগাহ মাঠ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আচ্ছা, আপনারা যে এই যে বাড়িটা উচ্ছেদ করলেন, এটার মূল কাহিনীটা কি একটু বলেন তো, কেন করলেন? এটা ইতিপূর্বে ওইখানে মাঠ ছিল। আজকে কেন উচ্ছেদ করলেন? আজকে উচ্ছেদ করা হলো, তাকে মানে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যে তুমি ঘরগুলো সরাই নাও, এটা হলো নিজের জায়গা, এই 10-এর জায়গা তুমি এইখান থেকে ঘর তুমি সরাই নাও, আমরা মাঠ করবো। তো উনি মানে কথা শোনে না, আজকে 10-এ সেই ঘর তার উচ্ছেদ করে দেওয়া হয়। দর্শক যেমনটি শুনছিলেন, তবে ভুক্তভোগী আব্দুল মজিদের বক্তব্য, সরকার যদি তাকে উচ্ছেদের সিদ্ধান্ত নেয় তাহলে তিনি নিজে জায়গাটি ছেড়ে দেবে, কিন্তু জমি নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় সরকারি কোনো নির্দেশনা ছাড়া কেন বসতবাড়ি ভাঙচুর করা হলো, এ প্রশ্ন এখন সামনে এসেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কালীগঞ্জ থানার ওসি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠায়। পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও অবহিত করা হয়েছে ভুক্তভোগী। তবে ঘটনার ভিডিও ধারণ ও সংগ্রহ করতে গিয়ে আমি নিজেও হামলার শিকার হয়েছি। তার পাশে আপনার এই বিষয়টা চেয়ারম্যান সাহেবকে জানানো হলো, তহসিলদার সাহেবকে জানানো হলো, ইউনো সাহেবকে জানানো হয়েছে, থানার ওসিকে জানানো হয়েছে, তার পাশে এমপি মহোদয় তো জানেই ভালো করে। আর এখানে আমার আজকে যাবৎ 8-9 মাস থেকে বাড়িঘর ছিল, বসত বাড়ি করতেছি, সবাই জানে এই ইউনিয়নের নেতাকর্মী। আজকে আইসা এই যে কিছু লোক ভাঙচুর করলো। আচ্ছা, প্রশাসন কি বলছে এখন আপনাকে? প্রশাসন বললো যে এই এলাকার স্থানীয় এমপি আছে, এমপি স্যারের কাছে যাও, চেয়ারম্যান আছে, চেয়ারম্যান স্যার কি বলে, তহসিলদার আছে কি বলে, তাদের অনুমতি নিয়ে তুমি থানায় আসো। তারা আইনগত কোনো ব্যবস্থা নিতে বলছে আপনাকে? তারা আইনগত ব্যবস্থা যদি গেলে এরা কোনো ব্যবস্থা না করে দেয়, তার পাশে তারা আইনগত ব্যবস্থা করবে। আজকে এটা ভাঙ্গা হয়েছে কেন, এটার বিষয়ে বলো। 10-এর দাবি 10, আমরা এইখানে মাঠ ছিল, সেই মাঠের মধ্যে আজদ্দি সে জোরপূর্বকভাবে রাত অন্ধকারে সে ঘর উঠায়। আপনারা কোনো নির্দেশ পাইছেন এই ঘরটা ভাঙার ব্যাপারে? আমরা নির্দেশ হলো, আমাদের কাগজপাতি আছে, ঈদগাহের নামে 3টা হিন্দু কাগজ দান দিয়েছে মুসলমানের নামাজ পড়ার জন্য। এই জায়গাটা নিয়ে কোর্টে মামলা চলমান? কোর্টে মামলা চলমান আছে, দীর্ঘদিন থেকে চলমান আছে। আজকে 3টা তারিখ হয়েছে, সামনে 9 মাসের 14 তারিখে আবার হাজির আছে। সে জোরপূর্বকভাবে আমরা আমাদের গ্রামে আজদিকে বলছি যে তুমি ঘরটা এইখান থেকে উঠো করো। তো সে মুরব্বী, এই ঘরটা না ভাঙ্গে কি সমাধান হতে আসা যেত না? এইটা গড় ভাঙে গেছে 10-এরই মাঠ, 10-এর নাগে 10-এর হুকুমই তো ওটা গড় ভাঙে দেওয়া। হুকুম আদালতের হইতে হয়, আদালতের হুকুম ছাড়া কিছু করা যায় না। হ্যাঁ, 10-এ ভাঙছেন এটি? 10-এ তো ভাঙছি। দর্শক যেমনটি শুনছিলেন, যেহেতু এখানে 6 শতক জমি আছে, যদি সরকার ঈদগাহ মাঠের জন্য জমিটি বরাদ্দ দেয় তাহলে এলাকাবাসী পাবে। এদিকে মামলা কোর্টে চলমান, আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। সরকারি নির্দেশনা ছাড়া একজন ভূমিহীন মানুষের বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সহ এলাকাবাসী।